শোনো আমার বোনো ভাই, পরীক্ষায় হলে টাই, কি করে কে চাকরি পাবে সেটাই আমি বলবো ভাই। দেখো, অসম্ভব ভালো একটা নোটিফিকেশন আউট হয়েছে এসএসসি স্টেনোগ্রাফারের, যেখানে তোমরা কিন্তু কোশ্চেনও আমাদের খুব একটা কঠিন আসে না, খালি স্কিল টেস্টটা আমাদের আছে এবং এর জব প্রোফাইল খুব ভালো, স্যালারিও খুব ভালো। ফর্ম ফিল আপ এবং অন্যান্য জিনিস নিয়ে কমপ্লিট ভিডিও তোমরা রিলেটেড ভিডিওজও পেয়ে যাবে। আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব, বাই চান্স যদি কারো টাই কেস এসে যায়, টাই মানে কি, ধরো দুজনেই সেম পেয়েছো, আমাদের এবার কাট অফ 120-এর কাছাকাছি যেতে পারে, ধরো দুজনাই 125 পেয়েছো, ফাইনাল মেরিট লিস্ট যখন হচ্ছে দুজনাই ধরো তোমরা 125 পেয়েছো, তাহলে দুজনাই যদি 125 পাও, কাকে এসএসসি চুজ করবে ক্যান্ডিডেট হিসাবে? সেই চুজ করার দুটো নিয়ম থাকে। কি? ফার্স্ট, মার্কস ইন পার্ট 3 অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তোমরা জানোই এই মানে পরীক্ষাটায় অঙ্ক আসে না, জেনারেল রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ। যদি দুজনাই 125 পায়, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কে বেশি পেয়েছে সেইটা ফার্স্ট দেখা হবে। এবার দেখা গেল তোমরা দুজনাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে 50 করে পেয়েছো দুজনাই, তাহলে দেখা হবে জেনারেল অ্যাওয়ারনেসে কে বেশি পেয়েছো। দেখা গেল দুজনাই জেনারেল অ্যাওয়ারনেসে 20 পেয়েছো, তখন দেখা হবে সবচেয়ে বড় কে, দুজনার মধ্যে বড় কে সেটা দেখা হবে, যে বয়সও বড় সে চাকরি পাবে। এবার দেখা গেল দুজনার বয়সও ভাই সেম, দুজনারই বয়স ধরো 28 বছর, তাহলে দেখা হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী কার নাম আগে আসছে। অর্থাৎ কেউ ধরো অভিজিৎ নাম, কারোর নাম ধরো দয়া, তাহলে অভিজিতের অ্যালফাবেট এ আগে আসে, সে চাকরি পাবে। এবার যদি তোমাদের মনে প্রশ্ন হয় যদি দুজনারই এ হয় তখন কি হবে, তাহলে ভাই এসএসসিও বলবে ছাড়ো, অন্য কাউকে চাকরি দিয়ে দিই। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের টাইয়ের কেস। কেন এটা বললাম, তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা কিন্তু ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো এবং এই রিগার্ডিং ক্লাস খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসতে চলেছে। এরকম টাইপের ছোট ছোট ইনফরমেশন যদি তোমাদের দরকার হয়, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা দেখতে হবে, চুপি চুপি দেখে নিও, লাভবান হবে। টাটা।